গাবতলী মহাশ্মশানটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের প্রাচীনতম হিন্দু ধর্মীয় স্থান। 20 থেকে 25টি হিন্দু ধর্মাবলম্বীদের একমাত্র মহাশ্মশান এই গাবতলী মহাশ্মশান। বছরের নির্দিষ্ট সময় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা ঘটে এই মহাশ্মশানটিতে। গাবতলী মহাশ্মশানের শ্রী শ্রী শিব মন্দির ও কালী মন্দিরের সেবাশ্রমের একনিষ্ঠ ভক্ত ও নিত্যদিনের সেবা পূজারী ছিলেন বালিয়াপাড়া নিবাসী গাবতলী শ্রী শ্রী মহাশ্মশান ও নগরবাসী সাধু বাবার আশ্রমের সম্মানিত সভাপতি শ্রী শীতল বিশ্বাস মহোদয়ের সহধর্মিণী শ্রী মালতী রানী। গত 10/9/2024 তারিখের রোজ মঙ্গলবার সকাল 7টা 20 স্ট্রোকজনিত কারণে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। ওম দিব্যান লোকান স্বগচ্ছতু। সেপ্টেম্বর 2024 সালের রোজ শুক্রবার স্বর্গীয় মালতী রানীর শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পন্ন করেন স্বর্গীয় মালতী রানী ও গাবতলী মহাশ্মশানের সম্মানিত সভাপতি শীতল বিশ্বাসের একমাত্র পুত্র শান্ত বিশ্বাস। স্বর্গীয় মালতী রানীর আত্মার সদ্গতি কামনায় শ্রাদ্ধের ক্রিয়াদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী রামাকান্ত সরকার। ছিলেন সোনারগাঁও উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সহদেব দাস শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক ও শারদাঞ্জলি ফোরাম সোনারগাঁও উপজেলার সম্মানিত সভাপতি শ্রী নিহার রঞ্জন ভৌমিক। আরও ছিলেন যুব ঐক্য পরিষদ রূপগঞ্জ উপজেলার সহসভাপতি শ্রী মিলন সরকার, যুব ঐক্য পরিষদ সোনারগাঁও উপজেলার সভাপতি শ্রী রাজীব কুমার দাস, সাধারণ সম্পাদক শ্রী মিলন চন্দ্র ভৌমিক, প্রচার সম্পাদক শ্রী বিনয় সরকার, সাংগঠনিক সম্পাদক শ্রী তাপস দাস, সাদিপুর ইউনিয়নের যুব ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শ্রী মনোজিৎ মিত্র, জামপুর ইউনিয়নের যুব ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শ্রী প্রশান্ত সিংহ, নোয়াগাঁও ইউনিয়নের যুব ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শ্রী সুজন বর্মন ও গোকুল বিশ্বাস সহ বিভিন্ন গ্রামের হিন্দু মুসলিম সম্প্রদায়ের অসংখ্য মানুষ। সকলের উপস্থিতিতে স্বর্গীয় মালতী রানীর আত্মার সদ্গতি কামনায় শ্রাদ্ধের অনুষ্ঠান সম্পূর্ণ হয় এবং বিশেষ প্রার্থনা করা হয়। মালতী দেবীর অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না গাবতলী মহাশ্মশানের ভক্তবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ, সোনারগাঁও, 2500 সহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ। মালতী দেবী নিত্য পূজাতে কাঁসর, ঘণ্টা, শঙ্খ, দীপ জ্বালিয়ে মন্দির ও আশ্রমের প্রাঙ্গণকে যেভাবে প্রাণবন্ত ও আলোকিত করে রাখত, মুখরিত করে রাখত উলুধ্বনিতে, মিষ্টি কণ্ঠে গাইতেন হরিনাম কীর্তন, সম্মোহিত করত শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে। তাহার সকল কর্মের উদ্দেশ্য ছিল নিজেকে ধর্মের পথে রাখা। তিনি গ্রামবাসী এবং পরিবারের সকলকেই ধর্মকর্ম করার উৎসাহ, উদ্দীপনা এবং প্রেরণা যোগাতেন। তাহার মহান কর্মের জন্য চিরকাল আমাদের হৃদয়ে তিনি অমর হয়ে থাকবেন। আমরা স্বর্গীয় মালতী দেবীর আত্মার চিরশান্তি, সদ্গতি কামনা সহ তাহার পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মালতী রানী বিশ্বাস আইসা এসতে শুভকর্ণ কীর্তন সদিল দকং স্নিগ্ধং নমঃ আমরা সরা ভক্তি আমাদের সারে জানা তো ভাইয়া নমঃ ভয়া গঙ্গা গদাধর হরি নমঃ শশবিন্দম বিকিরয়ে বিয়াতে মাঙ্গেন মাঙ্গেন মুখ্যতা সুপ্রতিষ্ঠাতা সর্বদা কর্মে বেতন এই আটটা কোন যেন চলো বিরক্ত অমৃতম বিক্রম মায় বিরাজ পরিশ্রতম সর্বতস্ত তর্পয়মে কাছে নেবে কাছে না